প্রিয় ভিউয়ার্স, রাজাশের কামারের পক্ষ থেকে সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওটি দেখেন, তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয়, ডিমে আসার সময় রাজহাঁস যদি বন পায়, শুকনা বন, তাহলে যে মনে কি আনন্দ থাকে, এই চিত্রটা আজকে আপনাদেরকে তুলে ধরব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখেন, কিছুক্ষণ পূর্বেই কচুরি পানা গিয়েছিল, খাওয়ার পরে হাঁসগুলিকে নিয়ে আসলাম দানাদার খাদ্য দেওয়ার জন্য। এই যে দানাদার খাদ্য খাইতেছে, দানাদার খাদ্য খাওয়ানোর জায়গা হইলো এইটা। এই যে দানাদার খাদ্য খাইতেছে, এই যে হাঁসাটা শুয়ে আছে, এই যে দানাদার খাদ্য খাইতেছে। দানাদার খাদ্যর পাশাপাশি দেখেন এই যে বন পাইছে, বন পাওয়াতে কি আনন্দ হয়েছে। এখন এই যে অনেক হাঁসগুলি এই যে বনের মধ্যে শুয়ে আছে। রাত্রেও আমি এই শুকনা বনগুলি ঘরের ভিতর দিয়ে রাখি। রাতের বেলা এই বনের উপরেই শুয়ে থাকে এবং খুব আনন্দ সহিত ওরা থাকে। আর ডিম পাড়ানোর জন্য আমি বন দিয়ে থাকি প্রচুর পরিমাণে। এই বনের মধ্যেই ডিম পাড়ে এবং আনন্দ পায় খুব। যখন ডিম পাড়তে যায়, ডিম পাড়ার পূর্ব মুহূর্তে ছেলে হাঁসগুলা বা অন্যান্য হাঁসগুলা ওই যে হাঁসটা ডিম দেয় ওইটার উপরে শরীরে বা বিভিন্ন অংশে বন দিয়ে ঘুরতে চেষ্টা করে, মুখে কামড় দিয়ে বা ঠুকুর দিয়ে বন দেয়। সে নিজে নিজেও বন দেয়। এক কথায়, বন পর্যাপ্ত পরিমাণে থাকলে হাঁসটাকে অনেক সময় দেখা যায় না বনের কারণে। খুব গভীর পর্যন্ত, অর্থাৎ পা দিয়ে আঁচড় কেটে গর্ত করে নিচে বসে এবং পাশে বন থাকে। এতে করে এরা